বন্ধুরা, তোমাদের সামনে আমি আবারও একটি নতুন কাজ উপস্থাপন করছি। ভিডিওর মাধ্যমে কিন্তু সম্পূর্ণ কাজটা তোমাদের সাথে পরিষ্কারভাবে কাজ থেকে দেখাবো। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, কেউ স্কিপ করো না। ভিডিওটি অর্ডার করেছিল টালিগঞ্জ থেকে একটা দাদাভাইয়ের কিন্তু রিকমেন্ড অনুযায়ী কাজটি হয়েছে। ভাই আমাকে একটি ছবি দেখিয়ে বলেছিল যে এইরকম টাইপের বিগ্রহ কিন্তু আমার চাই। তো আমি ওইরকম ছবি দেখে কিন্তু করার চেষ্টা করেছি। পুরোটা ওরকম করতে পেরেছি কিনা চাই না, তবু চেষ্টা করেছি। এটি কিন্তু সম্পূর্ণ মাটির, জাস্ট পদের যে বেদিটা সেইটা একটু খড় ইউজ করা আছে, যেহেতু অনেকটাই ভারী হয়ে যাবে শুধু মাটি দিয়ে করলে। এটা দেখো পদ্মের ফুলের যে বেদিটা সেটা কিন্তু কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু দুটো তিনটে করে পাপড়ির লেয়ার দেওয়ার চেষ্টা করেছি, আর বেদিটাও অনেকটাই সুন্দর লাগছে। আমার নিজেরও খুব পছন্দ হয়েছিল। তোমাদের কেমন লাগছে পদ্ম ফুলের বেদিটা বা টোটাল মূর্তিটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের যদি এই কাজটি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দিও ভিডিওটি। তুমি যে কোনো ধরনের বিগ্রহ লাগলেও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু সব ধরনের বিগ্রহই বানিয়ে থাকি। এটা আমার বানানো হয়ে গেছিল। এখানে কিন্তু ছোট্ট করে একটা হাঁস বানিয়ে নিয়েছি। বেশি বড় করে নিজে হাতে পদ্মের বেদিটা দেখে যায়, যে ছোট্ট করে একটা হাঁস বসিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু একটা পেরেকের সাহায্যে কিন্তু হাঁসটা সেট করে দিয়েছি। পদ্মের বেদিগুলোতে যে ফাটাগুলো ধরেছিল সেগুলো কিন্তু কাদামাটি আর জলের সাহায্যে কিন্তু হাত দিয়ে চেপে চেপে একদম সমান করে দিয়েছি। যেহেতু এখনো শোকানোর সময় আছে, শোকাতে শোকাতে কিন্তু অনেক ফাটবে, সেগুলো কিন্তু আস্তে আস্তে পরে রিপেয়ার করব। তো মাটির কাজটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সাথে একটুখানি কাজ থেকে কাজগুলো শেয়ার করি। তোমরা প্রতিটা কাজ দেখো সূক্ষ্মভাবে কতটা চেষ্টা করেছি। আর সম্পূর্ণ গয়নাগুলো বা চুল সম্পূর্ণটাই মাটি। এই মূর্তিটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখনও কিন্তু অনেকগুলো মূর্তি তোমাদের সাথে শেয়ার করব নতুন নতুন। তো আশা করি তোমরা পাশে থাকবে, ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আমিও তোমাদের সামনে নতুন নতুন কাজ নিয়ে আসতে পারবো। আজকের মতো এইটুকুই।